নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আমি আপনি প্রত্যেকেই কিন্তু এই একটা ছোট্ট জিনিসের পেছনে লড়াই করে যাচ্ছি, সৌভাগ্য। কখন কিভাবে আসবে, কোন পথে আসবে আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু যে মানুষটি বলে দিতে পারে যে আমাদের জীবনে সৌভাগ্য কখন আসবে, কিভাবে আসবে এবং কোন মুহূর্তে আসবে, এই যে এতগুলো বিষয় যিনি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন মাতৃসাধক ও তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। সামনে কিন্তু খুব সুন্দর একটা যোগ আসতে চলেছে, সেটা হচ্ছে শিবরাত্রি। এই মহাশিবরাত্রির দিনে আপনারা কি কর্ম করলে কিংবা কিভাবে উপাসনা করলে, উপাচার করলে জীবনে আরেকটু ভালো ফল পাবেন, জীবনে সুখ সমৃদ্ধি আসবে, আমরা সবটাই বিস্তারিত আলোচনায় আসবো। কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্তুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। হ্যাঁ, তুমি দাদা, খুব সুন্দর একটা যোগ তো আসতে চলেছে, যে মহাশিবরাত্রি আসছে। যে যেভাবেই ঠাকুরকে বন্দনা করুক না কেন, বাবা তারকনাথ কিংবা ভোলা মহেশ্বর, যেই যার আরাধ্য দেবতা, তো এই দিনে ঠিক কি কি উপাচার করলে মানুষের জীবনে আরেকটু সুখ সমৃদ্ধি আসবে, কিংবা কখন এই মানে মুহূর্তটা আসবে মানুষের জীবনে, একটা যে মহান যে মুহূর্ত, মানে জল ঢালার যে মুহূর্ত বাবার মাথায়, তো এটা যদি একটু দর্শকদেরকে জানাও আজকে। না, শিবরাত্রির সম্বন্ধে প্রত্যেককেই মোটামুটি ওয়াকিবল আছে। মানে যারা এই ব্রতটা করে, বিশেষ করে মেয়েদের, যেসব অবিবাহিত মেয়েরা আছে তারা বেশি করে, শুধু তাই নয়, বিবাহিত মেয়েরাও কিন্তু যারা বহুদিন ধরে যারা ভালো, তাদের একটা মনস্কামনা হয়তো পূর্ণ হয়েছে, তারা ভালো স্বামী পেয়েছে, ভালো ঘর পেয়েছে এই পুজো করে। এরকম বহু আমাদের কাছে আসে যারা এই শিবরাত্রির দিন ব্রত করে নানা রকম ফল পেয়েছে। তো তাদের ক্ষেত্রে এই শিবরাত্রিটা একটা চরম সাধনার সময় আর কি, বুঝতে পেরেছো? তারা এই দিনটার জন্য কিন্তু মানে কি বলবো তোমাকে, অনেক দিন ধরে কিভাবে কি করবে। আর শুধু আজকে যে এই শিবরাত্রি নিয়ে প্রোগ্রাম করছি তা নয়, এই তার আগে আমাদের কিছু কিছু ফোন এসেও গেছে অলরেডি, এবং যারা চেম্বারে আসছে হাত দেখাতে বা জন্মকুষ্ঠি দেখাতে, তারা কিন্তু অলরেডি বলতেই শুরু করেছে, আচ্ছা গুরুজি বা স্যার, আমরা কিভাবে কি করব না করব, আর এমন একটা টোটকা বলুন যাতে আমি আরো ভালোভাবে থাকতে পারি, যাতে আমার বিবাহ, এরকম নানা রকমের। এখন থেকেই আমাদের মানে শিবরাত্রি এখনো দেরি আছে, সামনে 15 তারিখ রবিবার, তো সেই জন্যই কিন্তু আজকের এই প্রোগ্রামটা। তাদের এই যে জিজ্ঞাসার যে প্রশ্ন, কৌতূহল যে ব্যাপারটা, সেটাকে মেটানোর জন্যই কিন্তু আজকে আমি এই প্রোগ্রামটা করছি। এবং এই প্রোগ্রামের মেথড দিয়ে আমি কিন্তু মোটামুটি পুরো ব্যাপারটাকে আমি বলে দেবো। পুরো ব্যাপারটাকে এমনভাবে আমি বলবো যাতে এই শিবরাত্রিতে এই জিনিসগুলো করলে মোটামুটি আপনারা যারা আমার প্রোগ্রাম এখন দেখছেন, তারা কিন্তু এই ঠিক আমি যেভাবে বলবো, যদি সেইভাবে ফলো করে আপনার প্রোগ্রামটা দেখে যদি সেইভাবে পূজা আর্চা করেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটা ফলের আশা করতে পারেন। ঠিক আছে? একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদা চাইছেন আপনাদের প্রত্যেকের জীবনে সৌভাগ্য আসুক, কারণ সৌভাগ্যটা ভীষণ প্রয়োজনীয়। কারণ এই মুহূর্তটার জন্য আমরা প্রত্যেকে একদম কিন্তু লড়াই করে যাচ্ছি এবং প্রত্যেকেই অপেক্ষা করে থাকি আমাদের জীবনে কখন একটু ভালো সময় আসবে। কিন্তু যারা এখনো সৌভাগ্য এনে দিতে পারেননি এবং এখনো ভাবছেন কোথায় গেলে নিজের জীবনে একটু সৌভাগ্য ফিরে পাবেন, তাদের জন্য কিন্তু অবশ্যই 8100684023 নাম্বারে আপনারা অবিলম্বে ডায়াল করতে পারেন। তাছাড়া 9674030404 নাম্বারও আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে দূর থেকে যারা দাদার অনুষ্ঠানটা দেখছেন, তারাও কিন্তু নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতেই পারেন। মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির কাছে। দাদা যেটা বলছিলেন আর কি। হ্যাঁ, তো বলছি, এবারে যে শিবরাত্রিটা সময়টা আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি, রবিবার দিন বিকেলবেলা 5টা 4 বা 5-এ পড়ছে। ঠিক আছে? এটা থাকছে 16ই ফেব্রুয়ারি, সোমবার, ওই বিকেলে 5:30 5টা 35 পর্যন্ত এর টাইমটা থাকছে, শিবরাত্রির টাইমটা। ঠিক আছে? এর মধ্যে আমি আগে বলি যে এই যে কি কি উপকরণের মাধ্যমে আপনারা পুজোটা লাগবে, কি কি উপকরণ নিলে আপনি পুজোটা ভালোভাবে করতে পারবেন। প্রথম জিনিস হচ্ছে গঙ্গা জল, দ্বিতীয় হচ্ছে ধুতুরো ফুল, ধুতুরো ফল, এই শিবের, আর বেল পাতা। এই কটা জিনিস হচ্ছে শিবের, মানে আমাদের মহাদেবের খুব পছন্দের জিনিস। ঠিক আছে? তো এইগুলো তো লাগছে, সাথে লাগছে কি দুধ লাগছে, দই লাগছে, চিনি লাগছে, মধু লাগছে,
ঠিক আছে, প্লাস লাগছে কি তোমার সাদা চন্দন, লাল চন্দন। লাল চন্দনটা কেন লাগছে সেটা আমি পরে বলছি, সেটা একটা আমার টোটকার মধ্যে লাগছে, সেটা আমি পরে বলবো। লাল চন্দনও লাগবে, ঠিক আছে। যারা লাল চন্দনটা বলেই দেয়, যারা অবিবাহিত, যাদের বিয়ে হতে দেরি হচ্ছে, তাদের জন্য কিন্তু ওই লাল চন্দনটা লাগবে, একদমই ঠিক ঠিক, আছে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। আর এই যে মহাশিবরাত্রির যে মহাযোগ, আপনি এই যে 4টি প্রহর, ঠিক 4টি প্রহরে কি কি করবেন এবং কি কি উপাচারে ঠাকুরকে আপনি সন্তুষ্ট করতে পারেন, আজকে কিন্তু তার সমস্ত ডিটেলই দাদা আপনাদের সামনে তুলে ধরবেন। তাই এই এপিসোডটা সত্যি সত্যি কেউ মিস করবেন না। তাছাড়া কিন্তু প্রত্যেকদিন রাত্রি 9টা থেকে 10টা এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তে কিন্তু আপনার দাদাকে অবশ্যই পেয়ে যাচ্ছেন। আপনারা দাদাকে ফোন করতে পারেন, যে কোনো একটা প্রশ্ন করবেন, দাদা কিন্তু তার উত্তর দিয়ে দেবেন। তার জন্য কিন্তু আপনাকে কোনো অর্থ ব্যয় করতে হবে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু দাদা আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেবে। তাছাড়া মঙ্গলবার দিন শোভাবাজার ভাগ্যলোকে এবং বৃহস্পতিবার সৌভাগ্য চক্র কালীঘাট ঠিক লেক মলের পেছনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা যেটা বলছিলেন। আহ, এবার বলছি কি আচারে কিভাবে আপনারা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাবেন, সেই নিয়মটা আমি বলছি। যে প্রথম হচ্ছে আপনাকে আপনাকে সকালবেলা শুদ্ধ বসনে, স্নান সেরে শুদ্ধ বসনে একটা সংকল্প করতে হবে যে আপনি এই শিবরাত্রির ব্রত শুরু করছেন। এইভাবে আপনাকে একটা সংকল্প করতে হবে। এই সংকল্পটা করার পর আপনি উপবাস করছেন। যদি মনে করেন আপনি উপবাস করতে পারবেন না, সারাদিন উপবাস করা আপনার পক্ষে সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনারা ফলাহার করতে পারেন, ঠিক আছে। 4টে প্রহর হয়, এই 4টে প্রহরে 4বার এই শিবকে অভিষেক করা হয়, ঠিক আছে। এই 4টে প্রহরের একটা একটা করে সময় আছে, এবং 4টে প্রহরে কি কি দিয়ে আপনি অভিষেক করলে কি কি আপনার মনস্কামনা পূর্ণ হবে, সেটার উপরে কিন্তু আপনার ব্রত অনেকটা নির্ভর করছে, ঠিক আছে। যেমন ধরুন 4টে প্রহর, প্রত্যেকটা প্রহর অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলার পর থেকে প্রহরটা কাউন্ট হয়, ঠিক আছে। আপনি সন্ধ্যা থেকে রাত্রি 9টা 23 বা 25 পর্যন্ত এই প্রথম প্রহর। এই প্রথম প্রহরে আপনারা করবেন কি, একটু গঙ্গা জল এবং দুধ একসঙ্গে মিশিয়ে আপনি অভিষেক করবেন, শিবকে স্নান করাবেন। এবং মন্ত্র হচ্ছে ওম হ্রিং ঈশানায় নমঃ, ওম হ্রিং ঈশানায় নমঃ, ঠিক আছে। এটা হলো আপনার প্রথম প্রহর। প্রথম প্রহরের পর দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে এই 9টা 23 বা 25 থেকে আপ টু রাত্রির 1টা পর্যন্ত। এই রাত্রির 1টা পর্যন্ত দ্বিতীয় প্রহর যেটা হচ্ছে, এতে আপনি করবেন কি দই আর চিনি, ঠিক আছে। এই দুটো জিনিস দিয়ে আপনি শিবকে অভিষেক করান, স্নান করান, ঠিক আছে। এবং আপনি ওখানে বলবেন যে আও ওং অঘোরা ওং হ্রিং অঘোরায় নমঃ। আপনি যে মন্ত্রটা বলবেন সেই মন্ত্রটা হচ্ছে ওং হ্রিং অঘোরায় নমঃ। তৃতীয় প্রহর হচ্ছে রাত্রির 1টা থেকে 4:15 বা 4:20 পর্যন্ত, ঠিক আছে। এই এই প্রহরে আপনি কি করবেন, ঘি দিয়ে আপনি অভিষেক করান এবং স্নান করান শিবকে। কি বলবেন, মন্ত্র হচ্ছে ওম হিং বাম দেবায় নমঃ, ওম হিং বাম দেবায় নমঃ, ঠিক আছে। চতুর্থ প্রহর ঠিক 4:10-15 থেকে 6:47-45 পর্যন্ত আছে, ঠিক আছে। এই সময় আপনি কি দিয়ে চান করাবেন, মধু দিয়ে চান করাবেন। মধু ভোরবেলা যেটা হচ্ছে মধু দিয়ে চান করাবেন, এবং সেখানে মন্ত্র হচ্ছে ওম হিং সত্যজাতা ওই নমঃ, ঠিক আছে। এইভাবে করে আপনারা এই শিব চতুর্দশী বা শিবরাত্রি যেটা, সেটা আপনারা পালন করতে পারেন। একদমই তাই, মনের মধ্যে যদি আপনাদের সত্যি সত্যি আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতে হবে বাস্তবিক মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির কাছে। এই মুহূর্তে যারা দূর থেকে অনুষ্ঠানটি দেখছেন, তারাও কিন্তু অবশ্যই আপনাদের যে কোনো সমস্যা টেলিফোনের মাধ্যমে কিন্তু দাদার সামনে তুলে ধরতে পারেন। দাদা কিন্তু অবশ্যই শুনবেন এবং তার সমাধানেরও চেষ্টা করবেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404
নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। যে কোনো সমস্যার সমাধানের জন্যই কিন্তু আপনাদের কাছে রয়েছে বিমল মুখার্জি। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদা চাইছেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। যে কোনো কার্যে অবধারিত ফল পেতে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে বিমল মুখার্জির সঙ্গে। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আপনাদের সকলের সঙ্গে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।